বন্ধুরা, আজকের বিষয়টা মূলত তরমুজ ফল নিয়ে। তা আমরা কিন্তু সকলেই আমরা চিনি সেই তরমুজ ফল। যেহেতু এখন বর্তমান রোজার টাইম, তাই প্রত্যেকটা রোজাদার ব্যক্তি এই তরমুজ ফল খেয়ে থাকেন। তা আমরা বুঝতে পারি না যে তরমুজ ফল আসলে কোনটা ভালো এবং কোনটা খারাপ। আমরা ভাবি যে যেটা হয়তো লাল সেটাই হয়তো ভালো। তো আমরা কিন্তু অজান্তেই অনেক কিছু মানে ইনজেকশন মারা যে তরমুজগুলো সেগুলো আমরা খেয়ে ফেলি। এর ফলে কি হয় যে অনেক সময় রোজা খোলার পর যে তরমুজ খেয়েছিল সে ব্যক্তি অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। তো এই জন্যই আমরা তরমুজ বিষয়ে কিছু কথা বলবো। তো আমরা জানি যে তরমুজ একটি গ্রীষ্মকালীন ফল, যেটাতে প্রচুর পরিমাণে যেখানে 92% জল এবং 6% থাকে শর্করা এবং বাকি 2% থাকে অন্যান্য উপাদান। তো তরমুজ একটু গ্রীষ্মকালীন খুব সুস্বাদু ফল, যেটা সবার কাছেই প্রিয়। তরমুজ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটি সম্পূর্ণ কালো এবং আরেকটি থাকে যেটা হালকা সাদা কালোতে দাগ টানা দাগ টানা। তো চলুন আজকে আমি তরমুজ বিষয়ে যে কিভাবে আপনারা চিনবেন যে এটা ভালো তরমুজ এবং প্রকৃত পরিপুষ্ট তরমুজ সেই বিষয়ে কিছু পরামর্শ দেব। তো সেটা চেনার জন্য কয়েকটি উপায় আছে। তো চলুন আমি সেই উপায়গুলো এক এক করে আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেখুন 5টি উপায়ে ভালো তরমুজ চেনার উপায়। তো দেখুন আমি বিস্তারিত আলোচনা করছি, অবশ্যই একটু আপনারা শুনবেন। রমজানে তরমুজের দাম অনেক বেশি, কিন্তু তরমুজের দাম বেশি হওয়ার পরেও অনেকেই ইফতারে রসালো এই ফল রাখার চেষ্টা করেন। কিন্তু সমস্যা হলো এত দাম দিয়ে তরমুজ কিনেও অনেকে ঠগে যান। এই ক্ষেত্রে অজ্ঞতার সবচেয়ে বড় সমস্যা। বাজারে গিয়ে ভালো মানের একটি লাল রঙের তরমুজ কিনতে হলে লক্ষ্য রাখুন 5টি বিষয়। তো দেখুন যে 5টি বিষয় দেখে আপনারা ভালো তরমুজ সেটা বুঝতে পারবেন, সেই 5টা বিষয় হলো: 1 নম্বর হচ্ছে আকার। তো দেখুন অবশ্যই একটি ফল যখন সেটা পরিপুষ্ট আকারে পরিপুষ্ট হবে তখন সেটা আকারে একটু বড়ই হবে, যেটা ছোট থাকবে না। যেমন সাধারণত বাজারে দুই ধরনের তরমুজ পাওয়া যায়, একটি সম্পূর্ণ সবুজ আর একটি ডোরা কাটা। দুই ধরনের তরমুজেই 5টি বিষয় খেয়াল রাখা দরকার। তরমুজের আকার নিয়ে ভাবনা। প্রথমে বাজারে গিয়ে এমন একটি তরমুজ পছন্দ করুন যা আকারে বেশি বড় নয় আবার ছোটও নয়, ঠিক মাঝারি সাইজের তরমুজ খুঁজে পেলে তা হাতে নিয়ে আনুমানিক ওজন বোঝার চেষ্টা করুন। যদি আকৃতির তুলনায় ওজন বেশি মনে হয় এমন তরমুজই হবে আপনার জন্য পারফেক্ট। কেননা যেসব তরমুজ প্রাকৃতিকভাবে পেকে লাল বর্ণ ধারণ করে, রসে পূর্ণ হয়ে যায়, সেগুলো আকারের তুলনায় বেশি ভারী হয়ে যায়। তো দেখুন যেগুলো কিন্তু আকারের তুলনায় বেশি ভারী, তার মানে বুঝবেন সেটা সেই তরমুজটাই ভালো। কেননা সেটাতে অনেক জলে পরিপূর্ণ, মানে ভিতরটা অত্যন্ত রসালো হয়ে আছে। দ্বিতীয়ত বোটা। তরমুজের বোটার অংশ দেখুন। পাকা তরমুজের বোটা বাদামি হয়, বেশি পেকে গেলে এই বোটা খসে পড়ে যেতে পারে, কিন্তু কাঁচা তরমুজের বোটা থাকবে সবুজ রঙের। তাই লাল তরমুজ কিনতে চাইলে সবুজ রঙের বোটার তরমুজ না কেনাই ভালো। তো দেখুন বোটাটা কিন্তু যেন বাদামি রঙের থাকে, সেটা যেন সবুজ না হয়। 3 নম্বর হচ্ছে শব্দ। দেখুন যারা শব্দ একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ তরমুজ কেনার ক্ষেত্রে। দেখুন এবার আমি বলছি,
বিক্রেতারা ভালো তরমুজ কিনতে যে বিষয়টি মাথায় রাখেন সেটি হলো তরমুজের গায়ে আঘাতের শব্দ। তারা বলেন কাঁচা তরমুজের গায়ে আঘাতের শব্দ যদি ট্যাপ ট্যাপ হয় তবে তা লাল না হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি আঘাতের শব্দ ঢ্যাপ ঢ্যাপ হয় তবে তরমুজটি লাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিগুণ। দেখুন 4 নম্বর বলছে রং। তরমুজের রং উজ্জ্বল ও গাঢ় রঙের তরমুজ কাঁচা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উজ্জ্বল ও গাঢ় রঙের তরমুজ কিন্তু কাঁচা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে যে তরমুজের রঙে একটু হলুদ ভাব রয়েছে তা লাল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ মাটিতে বেশি সময় ধরে সূর্যের আলোয় থেকে পাকার সুযোগ পাওয়ার এই ধরনের তরমুজের বেশিরভাগই লাল হয়। তবে খেয়াল রাখবেন এই রং যদি সাদা হয় তবে বুঝবেন তরমুজ পাকার আগেই তা তুলে ফেলা হয়েছে। তো এটা কিন্তু স্বাভাবিক যে তরমুজ যখনই পাকবে, মানে অনেকদিন রোদ্রে থাকবে, তখন সেটা আর চকচক করবে না, হালকা একটু ধূসর টাইপের হয়ে যাবে। 5 নম্বর দেখুন চাপ। তরমুজে চাপ দিয়ে দেখুন। পাকা তরমুজের আরেকটি বৈশিষ্ট্য হলো এতে চাপ দিয়ে খানিকটা ডেবে যাবে। ভেতরে পানির পরিমাণ থাকাতেই এমনটা হয়ে থাকে বলে বিক্রেতারা মনে করেন। কিন্তু তরমুজ কাঁচা থাকলে চাপ দিলে তা না ডেবে শক্ত অনুভূত হয়। তো আপনারা বুঝতে পারছেন যে পাকা তরমুজ যদি হয় তাহলে কিন্তু চাপ দিলে সেটা হালকা একটু বসে যাবে, কিন্তু কাঁচা তরমুজ হলে কিন্তু সেটা বসবে না, অনেকটাই শক্ত থাকবে। তারপর তখন দ্বিধায় থাকলে বাজার থেকে তরমুজের খানিক অংশ কেটে দেখতে পারেন, এতে তরমুজ কৃত্রিম ভাবে লাল রঙের করা হয়েছে কিনা তাও বুঝতে পারবেন। তরমুজ কৃত্রিম ভাবে লাল রঙের হলে তরমুজের গায়ে ইনজেকশনের ফুটোর চিহ্ন থাকবে। এই ধরনের তরমুজ এড়াতে এর গায়ে কোনো ফুটো আছে কিনা অবশ্যই পরীক্ষা করে নিন। আর বিক্রেতার থেকে কাটিয়ে নেওয়ার পর তা লাল রঙের হলেও সতর্ক থাকুন। তো আপনারা বুঝতে পারলেন যে তরমুজ শুধু লাল হলেই হবে না, সেটা কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা করে দেখে নিতে হবে।